সুপ্রভাত বন্ধুরা। আজ শুভ জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর দিন আমি ভিডিওটা ছাড়তে পারিনি কাজের জন্য। যাই হোক, দেখো এখানে হচ্ছে আমার গোপু সোনার আজকে কিছু ভোগ করা হয়েছিল, সেইগুলো জন্মাষ্টমী। যাই হোক, তালের বড়া তো হবেই। গোপু সোনা তো তালের বড়া খুব ভালোবাসে, তালের বড়া আর ওখানে হচ্ছে তেলের পিঠা। আর এখানে দেখো আমার গোপু সোনার ছোট্ট হাতে ছোট্ট ছোট্ট নাড়ু খাবে বলে তাই রেডি করে দিচ্ছিলাম। দেখতে পেরেছো বন্ধুরা? তোমাদের বাড়িও কি পুজো হয়েছে? গোপাল পুজো। এখানে একটু লুচিও হবে। আমার গোপু সোনা যা যা খেতে ভালোবাসতো একটু একটু করার চেষ্টা করেছি। সব রকম পারিনি, কিন্তু একটু একটু চেষ্টা করেছি। তোমাদের বাড়িতেও সবার হয়েছে নিশ্চয়ই। তো তোমরাও সবাই আনন্দ করো, আমিও আনন্দ করি। বন্ধুরা, লুচি বেলা কমপ্লিট। এদিকে মা লুচিখানা তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছে। গোপু সোনার খিদে পেয়েছে না, আমাদেরও খিদে পায়। আমার গোপু সোনার খিদে পায় না, তো ঝটপট করে মাকে বললাম তাড়াতাড়ি করে করো। আমার গোপু সোনার খিদে পেয়েছে। এদিকে দেখো ভাজা হচ্ছিল, অনেক রকমের ভাজা হচ্ছিল। তো এপাশে হচ্ছিল আলুর দম আর ওপাশে হচ্ছিল পোলাও। তো পোলাওটা কমপ্লিট। এদিকে পোলাওটা প্রায় হয়েই এসেছে। এদিকে আলুর ফোড়নটা দেওয়া হয়ে গেছে। তো এবার ঝপ করে কী করে মা বুঝতে পারছিল না, তো মা বলছে আলুটাই আগে দিই। দেখো আলুটা এবার ঝপ করে ছেড়ে দেবে, আলুটা একটু কড়াইতে দিয়ে ভাজা ভাজা করে নেবে। তো আলুটা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দিয়ে দিয়েছিলো, আমি ক্লিপটা নিইনি। এই দেখো তরকারিটা এই ঝোল দিয়ে ছেড়ে দিয়েছে। যাই হোক, সব রকম তো ক্লিপ নেওয়া যায় না বন্ধুরা, আর সব রকম পেরে উঠতে পারি না, কারণ এখনও তো সেরমভাবে শিখে উঠতে পারিনি। তোমাদের আশীর্বাদে অবশ্যই শিখে যাব। তো দেখো এটা হচ্ছে আমার গোপু সোনা। আমার গোপু সোনাকে আজকে বার্থডে বলে কথা। তো বার্থডেতে নতুন জামা কাপড় তো পরতেই হবে না। আমার সোনাকে এই দেখো, আমার ছোট্ট গোপু সোনাটা, বড় গোপু সোনাটা, মেজো আমার 3টে গোপু সোনা। দেখেছো কত সুন্দর লাগছে? দেখো তোমরা সবাই ওকে বলো কেমন লাগছে আমার গোপু সোনাকে। আমার গোপু সোনা দেখো সেজে গুজে পুরো রেডি। গোপু সোনা সবার আগে হাতে নিয়েছে কি তালের বড়া। তো আমার গোপু সোনার ভোগ আজকে ওটা হচ্ছে আমার দাদু দিদা। এখানে হচ্ছে সমস্ত দেব দেবী মানে ঠাকুরগুলো আছে। দেখো এই হচ্ছে আমার আয়োজন। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা আমি এইটুকুনি করতে পেরেছি। তো এখানে হচ্ছে তাড়াতাড়ি করে ঝটপট করে গুছিয়ে গেছি, না হচ্ছিলো সন্ধে হয়ে যাচ্ছিলো, পুজো তো দিতে হবে। তো সব কমপ্লিট হয়ে গেছে। দেখো গোছানোটা আচ্ছা সব কমপ্লিট। ওখানে গোছানো কমপ্লিট, আমার গোপু সোনা রেডি। তো এবার আমার গোপু সোনাকে তো একটু আশীর্বাদ করতে হবে না, দিদুন আশীর্বাদ না করলে হয়। এদিকে আমার এই মেয়েটি হাসতে দেখো, আর আমার বনি চুপ করে শুয়ে আছে, আর আমার বাবা এত বকবক করছে। দেখো আমার মা এক্ষুনি বলবে তুমি একটু আস্তে কথা বলো, আমি পুজো দেবো। দেখতেই ভাবে, দেখো তোমরা এক্ষুনি আমার মা বলবে, দেখেছো? যাই হোক, এখন সন্ধেটা দেবে, তোমরা একটু দেখো। তো আর কি বলবো, আমি না সত্যি বলতে সব ঠাকুর পুজো দিই না, শুধু আমার গোপু সোনাকেই পুজো দিই। হয়তো আমার একটা পাপ বলতে পারো, কিন্তু আমি কিছু কী করবো বলো, আমার ভালোবাসাটা আমার গোপু সোনার ওপরেই। তো এইটুকুনি, তাও আমি আর কোনো ঠাকুরকে পুজো দিতে পারি না। যাই হোক, আমি প্রত্যেক বছর আমি পুজোটা দিই, কিন্তু এবছর আমার অসুবিধের কারণে আমি পুজোটা আজকে করতে পারিনি বা অবশ্য থাকতে পারিনি। সব কিছু গুছিয়ে গেছে দিয়েছি, আমার মা করেছিল। মা করা আর আমি করা একই সমান। যাই হোক, আমার আজকের ভিডিওটা আজকে পুরোটাই আজকে আমার মার জন্য। আমি শুধু জাস্ট একটু মার সাথে হেল্প করে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার গোপু সোনাকে তার দিদুন একটু বরণ করছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি ঠাকুরকে বলি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে যেন ভালো রাখে। আর এটাও বলো না আমার গোপু সোনাও যেন ভালো থাকে,
বুঝলে তো? কুপোষণা যদি ভালো না থাকে তোমরা কি করে ভালো থাকবে বলো, তাই না বন্ধুরা? তো আগে কুপোষণা ভালো থাকতে হবে, তারপর আমরা সবাই ভালো থাকবো। তো ভিডিওটা কে কখন দেখছো আমি জানি না। তো এখন গুড নাইট বন্ধুরা, আমাকেও বাড়ি চলে যেতে হবে। তো আজকে বাপের বাড়ি এসেছিলাম, তো ভোগ খেয়ে নিলাম। দেখো খেয়ে নিয়ে বাড়ি চলে যাব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।